দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হত্যা মামলার আসামি করা হয় সদ্য সাবেক হওয়া সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে। এদিকে এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে খেলছেন সাকিব। মামলার পরই সাকিবের খেলা নিয়ে শুরু হয় নানা আলোচনা। এরই প্রেক্ষিতে শনিবার সাকিবকে নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেন ফারুক আহমেদ। বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। কালকে ফিফথ ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। সদ্য বিদায়ী বিসিবি পরিচালক জালাল ইউনুস ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান ছিলেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। দুজনের বিদায়ে আপাতত এ দুজনকে ছাড়াই চলছে দুই কমিটি। এ দুটি সহ সব স্ট্যান্ডিং কমিটি দ্রুতই পুনর্গঠন করা হবে বলে জানান সভাপতি। চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড এ দল। অনেক দেশ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। বিসিবি সবার আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে। সাউথ আফ্রিকা আসার কথা, সো এটা একটু সময় আছে আমাদের। হ্যাঁ, ওই কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা। আমার মনে হয় যে আপনি জানেন একটা টুর্নামেন্ট করা 10টা টিমকে লিগ্যাল, 10টা টিমকে সিকিউরিটি, ট্রাভেলিং, অনেক কিছু লজিস্টিক্স আছে। বাট যখন বায়োল্যাটারাল সিরিজ হবে আমার মনে হয় বায়োল্যাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। বন্যার্তদের সাহায্যে হাত বাড়িয়েছে বিসিবি। 3000 ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণের জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আর নগদ 1 কোটি টাকা দ্রুতই প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।